হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে কমলা পরোটা। তো যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম, এখন উইন্টার সিজন কলকাতায়। তো উইন্টার সিজন মানে বেশ মাত্রায় অরেঞ্জ অ্যাভেলেবেল থাকে। তো অরেঞ্জের বেশ কিছু রেসিপি নিয়ে আসবো, তার মধ্যে আজকে যেটি হচ্ছে কমলা পরোটা। তো চলুন আসুন দেখে নেওয়া যাক কমলা পরোটা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। তা আপনাদের সাথে আমি এক ঝলক এই মুহূর্তে শেয়ার করে নিচ্ছি। সো যেমন কি দেখতেই পাচ্ছেন, এখানে আমি 3 পিস বড় সাইজের কমলা নিয়ে নিয়েছি, অরেঞ্জ নিয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছু মাত্রা আটা মতো মিক্স করে রাখা আছে। আর এখানে সল্ট আছে, সুগার আছে, আর ময়ম দেওয়ার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করব। তো সবার প্রথমে তো আমাকে ডো লাগিয়ে নিতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, অরেঞ্জগুলো পিল করতে হবে আর জুস বের করে নিতে হবে। তো চলুন যথারীতি আমি অরেঞ্জগুলো পিল করে জুস বের করে আপনাদের সঙ্গে ফিরে আসছি আবার। তো যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি অরেঞ্জগুলো থেকে জুস বের করে নিয়েছি। এবার আমি ডো লাগানোর জন্য প্রিপারেশন করে নিই। এখানে যে আটা ময়দা মিক্স করা আছে তার মধ্যে স্বাদ অনুসার নুন ঢেলে নিলাম এবং স্বাদ অনুসার চিনি ঢেলে নিলাম। আর তেল সামান্য দিয়ে আমি ময়মটা লাগিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ফিরে আসছি। তো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই জুসটা, ফ্রেশ জুসটা অরেঞ্জের ঢেলে নেব, ডোটা লাগিয়ে নেব। তারপরে চলুন ডো লাগিয়ে ফিরে আসছি আবার। সো ফ্রেন্ডস, যেমন কি যথারীতি আপনারা দেখছেন, আমি ডোটা লাগিয়ে নিয়েছি বেশ। এটা দিয়ে অলমোস্ট 3 to 4 নম্বর পরোটা বেনে যাবে, ঠিক আছে। তো আমি এর উপর দিয়ে হালকা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ডোটাকে রেস্ট দিতে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতন, ঠিক আছে। আমি হালকা তেল লাগিয়ে নিলাম, হালকা একটু ম্যাসেজ করে এটা অ্যাটলিস্ট 15 মিনিটের মতন রেখে দেবো, তাদের ডোটা সেট হয়ে যাবে। তারপরে আমি ফিরে আসছি পরোটা বানানোর জন্য। সো ফ্রেন্ডস, যেমন কি 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ডোটাকে রেস্ট দিয়েছি। এবার আমি এগুলোকে ডিভাইড করে নেব। ডোটাকে এভাবে 4 নম্বরে আমি ডিভাইড করে নিয়েছি। এবার পরোটা মতন বেলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আপনারা বেলে নেবেন। তো রাউন্ড করে আমি বেলে নিয়েছি। এবার উপর থেকে সামান্য রিফাইন অয়েল লাগিয়ে নেব এবং ময়দার ডাস্ট উপর দিয়ে ছিটিয়ে নেব। এবার ছিটিয়ে নেবেন এবং এগেন হালকা করে আবার একটু অয়েল লাগিয়ে দেবেন, আবার এগেন ডাস্ট দিয়ে দেবেন এবং এটাকে নিয়ে হাতে নিয়ে যে ডাস্টের বল আছে, এই বলের মধ্যে উল্টো সাইডেও হালকা ডাস্ট লাগিয়ে নেবেন। তো হয়ে গেল বোথ সাইডে ডাস্ট লাগানো। এবার আপনারা হাত দিয়ে ধরে এইভাবে আঙুলের সাহায্যে এভাবে ফোল্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ফোল্ড হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন কিরকমভাবে ফোল্ড করতে হয়েছে। তা এইভাবে নিয়ে এক সাইড দিয়ে ধরে এইভাবে লাচ্ছার মতন ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এই পোর্শনটাকে নিচে দিয়ে দেবেন আর এইভাবে রেখে ডোর উপর থেকে সামান্য অয়েল দিয়ে নেবেন। এইভাবে 4টা দই আমি বেলে ভরিয়ে নেব, রেডি করে নেবো এইভাবে। তারপরে ফিরে আসছি আপনাদের সাথে আবার। সো ফ্রেন্ড, যেমন কি দেখতে পাচ্ছেন, লাচ্ছার আকারে আমি 4টে পরোটায় বেলে নিয়েছি আর এইভাবে রেখে দিয়েছি। এইভাবে অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট আমি রেস্ট দেবো। তারপরে পরোটাগুলো বেলে দেখাচ্ছি। বেলে আবার সেঁকতে হবে প্যানেতে, তখন ফিরে আসছে আপনাদের সম্মুখে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন, মিনিট 15 হয়ে গেছে, রেস্ট দেওয়া হয়ে গেছে, পরোটার ডোটা সেট হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমি একে একে 4টি পরোটায় বেলে নেব এবং তারপরে তাওয়াতে নিয়ে সেঁকে নেব। হালকা আছে, ভালো করে সেঁকে নেব। তো চলুন তাওয়াতে সেঁকা যাক। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাওয়াতে ঠিক এই সাইজের করে নিয়ে বেলে নিয়েছি, যাতে লাচ্ছাগুলো বেশি বড় করে বেললে পরে লাচ্ছাগুলো আপনার নষ্ট হয়ে যাবে।
তো একটা এমন পরিমাণে বেরোবেন যাতে রুটিগুলো পরোটাগুলো কাঁচাও না আর হয়ে যায় আর লাচ্ছাগুলো খারাপও না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালারটা এগুলি কত সুন্দর ফুটে উঠেছে। সো যেমনকি দেখতে পাচ্ছেন আমি প্রথমে হাফ ডাউন করে নিয়েছিলাম, অর্থাৎ হাফ কুক করে নিয়েছিলাম। তো এরপরে আমি ফাইনালি কুক করার জন্য হালকা বাটার মেল্ট করে বাটার উপর দিয়ে সেঁকে নিচ্ছি। এই তার ফাইনাল লুক। প্লেটিংয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন অরেঞ্জ লাচ্ছা পরোটা রেডি। তো এইভাবে কিছুটা আমি প্লেটিং করে নিয়েছি উইথ একটা সবজি, আলু আর চানা ডাল আমি ভুনে ড্রাই সবজি একটা প্রিপারেশন করে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন অরেঞ্জ পরোটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুব সুন্দর লেগেছে, আমি খেয়ে টেস্ট করে আপনাদের বলছি। আপনারা এই রেসিপিতে ফলো করে ঘরে বসে ট্রাই করবেন, ঘরে এই প্রসেসে ট্রাই করবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে এই অরেঞ্জ পরোটার শেয়ার করে দেবেন আপনি আপনাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডসদের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। আর যদি আপনাদের মন চায় ঘরে বসে এইভাবে অরেঞ্জ পরোটা রেডি করে দেখবেন। অবশ্যই দেখতেই পাচ্ছেন লাচ্ছাটা। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন ইওর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স। তো নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে। আজকের মতন টাটা ফ্রেন্ডস, বাই বাই, টেক কেয়ার। নেক্সট কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। গুড বাই।